একজনকে দড়ি দিয়ে বেঁধে আনা হচ্ছে, সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। আমরা এই দেশে আর কোনো অপরাজনীতি, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হতে দিব না। আমরা খবর পেয়েছি শোক দিবসের আড়ালে আওয়ামী দর্শক আপনাদেরকে দাঁড়িয়ে দেবার চেষ্টা করছে। সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এখানে বিশৃঙ্খলা পরিবেশ যেন সৃষ্টি যেন না হয় সেদিকে খেয়াল রাখছেন এবং যানজট যেন না ঘটে সেই দিকটি তারা খেয়াল রাখছেন। দর্শক আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি ধানমন্ডি 32-এর সর্বশেষ পরিস্থিতি। এই ছুটিটা ধরা হয়েছে আমার কাছে এবং মহিলাটা দিয়েছে আমার কাছে উপযুক্ত প্রমাণ এবং যার ব্যাগ সে উপস্থিত থাকার পরে দর্শক আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যে গতকাল থেকে শিক্ষার্থীরা ছাত্র দলের কিন্তু উপস্থিত হয়েছেন এবং তারা বিক্ষুব্ধ ভাবে তারা অবস্থান নিয়েছেন। জানো তাদের আজকের যে 15ই আগস্টে যে কেন্দ্র করে যে বঙ্গবন্ধুর জন্য প্রতি শ্রদ্ধা যেন না শ্রদ্ধাঞ্জলি কিংবা শ্রদ্ধার জন্য যেন না আসে সেদিকে খেয়াল রাখার জন্য ইতিমধ্যেই কিন্তু সাধারণ শিক্ষার্থীরা এবং ছাত্র দলের নেতাকর্মীদের কিন্তু আমরা লক্ষ্য করছি। দর্শক আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু ধানমন্ডি 32-এর মাঠে যে মুরব্বী এবং অন্যান্য সাধারণ জনগণ গাড়ি চেকিং দিচ্ছেন তাদেরকে আমি অনুরোধ করবো আপনারা অনতিবিলম্বে আপনাদের দায়িত্ব থেকে অব্যাহতি নেন। ছাত্র ভাইদের ট্রাফিকের দায়িত্বটা পালন করতে চান, ছাত্র ভাইদের ট্রাফিকের দায়িত্বটা পালন করতে চান। একজনকে দড়ি দিয়ে বেঁধে আনা হচ্ছে, সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। আমরা এই দেশে আর কোনো অপরাজনীতি, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হতে দিব না। আমরা খবর পেয়েছি শোক দিবসের আড়ালে আওয়ামী আমরা লক্ষ্য করতে পেরেছিলাম যে আসলে কয়েকজনকে হাতে কিন্তু দড়ি বেঁধে নিয়ে আসা হচ্ছিল এবং সেই ফুটেজ আমাদেরকে হেঁটে দেওয়া হয়নি। আপনারা লক্ষ্য করছেন ইতিমধ্যেই যে তারা প্রতি বিপ্লবের স্বপ্ন নিয়ে অবাস্তব তারা আবার এদেশে আবার আসার জন্য 15 তারিখে তারা নির্ধারণ করে দিচ্ছে। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বলা হয়েছে বিভিন্ন স্পটে আমরা অবস্থান করব। সেই ধারাবাহিকতা আজকে আমরা এখানে অবস্থান করছি। সাধারণ শিক্ষার্থীরা এবং সাধারণ জনতা আমাদের সাথে রয়েছে। এই একটা কারণেই আমরা এখানে অবস্থান করছি। আমার নাম তাহমিদ হাসান মিহাদ।
হামিদ হাসান মিহাদ সাউথ ইস্ট ইউনিভার্সিটি। এখন পর্যন্ত আপনারা কি কোনো অ্যাটেম্প দেখেছেন কিনা আজকে যে যারা আসতে চেয়েছেন তারা বা এই এখানে আমি সকাল থেকে আছি, আমাদেরকে বলা হয়েছে সকাল থেকে আমরা অবস্থান করার জন্য। গতকাল রাতে আওয়ামী লীগের ভেরিফাইড পেজ থেকে বলা হচ্ছে প্রায় 10 লক্ষ লোক তারা এখানে আসবে, যেটা আসলে সত্যি কল্পনা বিলাস, তাদের একটা ভুয়া নিউজ ছিল। এর ফলে আসলে বিষয়টা হচ্ছে ওদের পায়ে ওরা কুড়েল মেরেছে। এখন কিছু কিছু আওয়ামী লীগের যারা চেতনাধারী তারা এখন আসছেন, কিছু কিছু সকালে আসছেন, 8-10 জন এসছেন, তারা ফুল দিয়ে এসছেন অনেকে। তো এদেরকে সাধারণ জনতা এবং সাধারণ শিক্ষার্থী অনেকে যারা আসলে ক্ষোভ রয়েছে, তাদেরকে হত্যা করেছে, ভাইদের আমার চোখের সামনে আমার ভাইকে হত্যা করেছে, আমাদের ক্ষোভ রয়েছে অবশ্যই, যদিও আমি মাফ করে দিচ্ছি সমস্ত প্রশাসনকে, সমস্ত মানুষকে, কিন্তু দেশ তো মাফ করেনি, সবাই তো মাফ করেনি। তো এই কারণে অনেকে আসছে, এদেরকে দেখে চেক করে অনেকে মেরে, এবং পুলিশ বা বিজিবি আর্মি যাদেরকে ছিল তাদেরকে হস্তান্তর করে দিয়েছে। এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে, বাট নেতাকর্মীরা আওয়ার চেষ্টা করছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা চেষ্টা করছে। কয়েকজন সকালে এসছেন, এখনও আশেপাশে হয়তোবা রয়েছে, হয়তোবা তারা আসলে আমরা আমাদের অনুরোধ করবো আপনারা চলে যাবেন। আপনারা প্রতিনিয়ত স্বপ্ন দেখবেন না, ছাত্ররা স্বাধীন করেছে এবং স্বাধীনতা শুধু রক্ষাই করবে না, স্বাধীনতার চূড়ান্ত পর্যায়ে ছাত্ররা চলে যাবে ইনশাল্লাহ। এই ছাত্র আন্দোলন সবচেয়ে সুন্দর আন্দোলন হয়েছে বাংলার ইতিহাসে, 2400 হয়েছে, আমরা 71-এর আগ থেকেও পরবর্তীতে এবং আগেও দেখে আসছি। ছাত্র আন্দোলন যেখানে এগিয়েছে, সে আন্দোলন দমন করার মতো শক্তি পৃথিবীতে কারো ছিল না এবং পৃথিবীতে কারো হবে না ইনশাল্লাহ। ধন্যবাদ। একজন শিক্ষার্থীর সাথে কথা বলছিলাম, বর্তমান পরিস্থিতি তিনি জানিয়েছেন এবং তিনি জানাচ্ছিলেন যে আওয়ামী লীগের যারা চেতনাধারী নেতাকর্মী তারা অনেকেই আসার চেষ্টা করছিলেন, তাদেরকে প্রতিহত করার চেষ্টা কিংবা তাদেরকে দমিয়ে দেয় কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তারা হস্তান্তর করছেন, এটি কিন্তু আমরা জানতে পেরেছি। দর্শক আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি, আপনারা লক্ষ্য করছেন ধানমন্ডি 32-এর যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু আমরা তার কাটা লক্ষ্য করছি, সেই তার কাটা দিয়ে কিন্তু